সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে পরপর তারা ম্যাচ একটা জিতেছিল এবং তারপরের ম্যাচ তারা প্রথম ম্যাচ তারা হেরে যায় এবং তারপরের ম্যাচ তারা জিতেছিল। প্রথম ম্যাচে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবির সাথে, যেখানে আরসিবি 6 উইকেটে তারা ম্যাচটা জিতে গেছিল। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করেছিল এবং তারা তাড়াতাড়ি খুব শুরুয়াত করে 201 রান করেছিল, বাট তারপরে আরসিবি সেই ম্যাচটা জিতে, কারণ তারা 203 রান করে ফেলে মাত্র 15 ওভারে। সেখানে আমরা প্রথম ম্যাচ যখন মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ, তখন আমরা ভেবেছিলাম যে এবার IPL 2026টা মনে হয় খুব খারাপ যাবে হায়দ্রাবাদের জন্য, বাট তার পরের ম্যাচে তারা কামব্যাক করে। তার পরের ম্যাচে SRH কামব্যাক করে এবং তারা প্রথমে ব্যাট ধরে আর 226 রানের মতো একটা বিশাল স্কোর KKR এর সামনে খাড়া করে দিয়েছিল, কিন্তু সেখানে তারা জয়লাভ করে। কিন্তু তার পরবর্তীকালে যখন হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে, তারা ব্যর্থ হয় এবং পাঞ্জাবের সাথেও ব্যর্থ হয়। এবং তারপরে আমরা দেখি যে তারপরে তারা SRH রাজস্থানের সাথে খেলে এবং রাজস্থানের সাথে 200 রান করে। এখন পর্যন্ত SRH মাত্র 8টা ম্যাচের মধ্যে তারা 4টাতে 200+ রান করে ফেলেছে। SRH তারপরে CSKর সাথে 10 রানে ম্যাচটা জিতে যায়। আর তারপরে আমরা যদি দেখি যে দিল্লির সাথে তারা 242 রান করেছিল, যেখানে তারা 47 রানে ম্যাচটা জিতে। আর এই ম্যাচটা হয়েছিল রাজস্থান রয়্যালসের সাথে, যেখানে 228 রান করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। সেটাকে চেস করতে হতো হায়দ্রাবাদকে, আর সেখানে চেস করতে নেমে তারা সফল হয়েছে। আমরা দেখি যে সফল টিমের মধ্যে আমরা যদি প্রথমের দিকে IPL দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে তারা কতটা ব্যাক পয়েন্টে ছিল এবং তারপরে তারা কতটা এগিয়ে এসেছে। এবার 8টা ম্যাচ হয়েছে, সেখানে তারা কতটা ভালো খেলেছে। এবার যে রাজস্থান রয়্যালস একটা বিশাল বড় স্কোর দিয়ে দিয়েছিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে, বাট সানরাইজার্স হায়দ্রাবাদ সেটাতে ঘাবড়ায়নি, কারণ তাদের কাছে ছিল ইম্প্যাক্ট হিসাবে এসেছিল। এবার যখন তারা 228 রানের চেস করতে নেমেছিল, তখন তাদের ট্রেভিস হেড ইম্প্যাক্ট হিসাবে এসেছিল, বাট সে ততটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। 5 বলে মাত্র 6 রান করেছে, কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে অভিষেক শর্মা। 29 বলে 57 রানের একটা দুর্দাংশ ইনিংস, যেখানে ছিল 11টা চার, একটি ছক্কার সাহায্যে অভিষেক শর্মা মাত্র 29 বলে 57 রান করেছে। এবং তারপরে আসে বিহারি ঈশান কিষান, মাত্র 31 বলে 74 রান, এবং সেখান থেকে সে ম্যাচটা পুরোপুরি একদম টপ মোমেন্টামে নিয়ে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে সে 3টা ছক্কা এবং 11টা চারের সাহায্যে। আর তারপরে ফিনিশ করার দায়িত্ব ছিল হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এবং তারা সেটা খুব ভালোভাবেই প্রভাব ফেলেছে, কারণ তার 24 বলে 29 রান ধরে খেলেছিল হেনরি ক্লাসেন। কারণ আমরা জানি যে হেনরি ক্লাসেন যতটা মারাত্মক ব্যাটার, ততটা মারাত্মক ফিল্ডারও সে। সেখানে আমরা হেনরি ক্লাসেন 24 বলে 29 রান করে, তারপর নীতিশ কুমার রেড্ডি 18 বলে 36 রান করে, 3টা ছক্কা 2টা চারের সাহায্যে। আর শেষ করে সালিল আরোরা আর অনিকেত বার্মা। সালিল আরোরা 3 বলে 8 রান করে 266 স্ট্রাইক রেটের সাথে একটা ছক্কা মেরে ম্যাচটা উইন করে। আমরা জানি যে এরপরে সানরাইজার্স হায়দ্রাবাদ খুব ভালো খেলেছে এই ম্যাচটাতে, এবং এবার তারা যে মাত্র কয়েকটা ম্যাচ খেলে তারা এখন মাত্র 3 নম্বরে পয়েন্টে চলেছে, মানে কেবলমাত্র 3 নম্বর, মানে কোয়ালিফাই করার জন্য একদম যোগ্য পাবেল। সেখানে 8টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 3টা ম্যাচ হেরেছে। তাদের নেট রান রেট হলো +0.815, মানে 10-এর সাথে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে হায়দ্রাবাদ কি এবার প্লে অফসে যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর অভিষেক শর্মার শো কেমন লাগলো সেটা তো বলতে হবে।